মাথা গরম হচ্ছে না আমার ঋষিতার উপর। নিজেকে যে কি ভাবে। আইনবাবু হয়েছে, বেশি বেশি আইনবাবু হয়েছে, দেখাতে এসেছে। কি হয়েছে তোমার? কি বলছো? কিছু না, মাথার মধ্যে কিছু একটা চলছিল তাই ভাবছিলাম। রাধা, আমি আসলে নিজেকে নিয়ে প্রচন্ড বিরক্ত, জানো তো? খুব বিরক্ত আমি। বাড়ির এই ক্রাইসিসের মধ্যে আমি চুপ করে বসে আছি, কিচ্ছু করতে পারছি না, আমার ভালো লাগছে না। আপনি আবার উত্তেজিত হচ্ছেন কেন? কে উত্তেজিত হব না? নিজে কিছুই পারছি না আমি, সবকিছু তোমার ঘাড়ে দিয়ে দিচ্ছি, যেন সব দায় তোমার। আমার জন্য তোমায় লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে, আমার স্ত্রীকে কটু কথা শুনতে হচ্ছে আমার জন্য। পাপ ঢুকেছে না এই বাড়িতে, যতক্ষণ পাপ থাকবে ততক্ষণ আমরা সবাই শেষ হয়ে যাব। কি হবে? আমরা কেউ কোথাও যাব না, আমরা কেউ কোথাও যাব না, আমরা এই বাড়িতেই থাকবো। তুই তুই পেরেছিস? হ্যাঁ মা, আমি সব ব্যবস্থা করেছি। তোমরা তো ওই মেয়েটাকে ভরসা করেছিলে, ওই মেয়েটাকে, তাই না? আমাকে তো একটু ভরসা করোনি, কিন্তু আমি ব্যবস্থা করেছি মা, আমরা এই বাড়িতেই থাকবো। হ্যাঁ বন্ধু মাসি, মিস্টার আগরওয়ালের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন আমরা এই বাড়িতে থাকতে পারবো। মানে মানে আগরওয়াল আমাদের বাড়িটা কিনে নিচ্ছে, তবে উনি বলেছেন যে উনি আমাদের এই বাড়িতে থাকতে দেবেন, তারপর আমাদের কোম্পানিতে উনি ইনভেস্ট করবেন আর আমাদের পার্টনার হবেন, তাহলে আমাদের সব দিকটাই বজায় থাকবে। আর এই সব কিছু রাজা করেছে। ওই সব ব্যবস্থা করেছে। না, আমরা কারোর দয়ায় থাকবো না। আর এই সেন বাড়ি বিক্রিও হবে না। তাহলে কি হবে? এই বাড়ি ছেড়ে আমরা গাছতলায় গিয়ে দাঁড়াবো? গাছতলাকে একদিন প্রাসাদ বানিয়েছিলাম আমি, আবার এই মেয়ে আমাদের সেই গাছতলায় নিয়ে গিয়ে দাঁড় করাতে চাইছে। ও কি বললো সেসব কথা আমি শুনি, ও কোনো ধর্তব্যের মধ্যেই পড়ে না। মানে কি বলছো কি তুমি ঠাকুরপো? ভুলে যেও না আমি এই বাড়ির বড় বউ। না, তুমি এই বাড়ির বউ নও, তুমি বাড়ির ওপর কালো ছায়া। কি বলছো কি মণিমা? কি বলছো তুমি? মানছি বাড়ির এই অবস্থা, সবাই সব দিক থেকে কামড়ানোর চক করছে, তাই বলে তোমরা সবাই হিরো বাবুর দেওয়া সিঁদুরকে অস্বীকার করবে? যেটা বলছো সেটা অবাস্তব। কি রে রাজা, কি বলছিস? ভেবে বলছিস? আর শোনো মেঘা, রাধা না তোমার মতো এত প্যাঁচালো না। ও কেন টাকার জন্য এখন ডিভোর্সের কথা বলবে? এখন আমাদের কাছে টাকা আছে, টাকা পয়সা কিচ্ছু নেই। কোম্পানিটাও দুদিন পর বন্ধ হয়ে যাবে। মায়ের নামের একটা ফ্ল্যাট, সেটাও ব্যাংক তালা ঝুলিয়ে চলে গেছে। তাহলে বোঝাও আমায় যে টাকার জন্যই যদি ও ডিভোর্স চায় তাহলে এখন কেন চাইবে? অবান্তর কথা। রাধা, তুমি এসব কথা বলছো কেন?
ডিভোর্সের কথা কোথা থেকে এলো? নীরবাবু, ডিভোর্স কথাটা আমি জানি কিন্তু অত বুঝি না। আমি শুধু এইটুকু জানি, আমি এইটুকু বুঝি যে আপনি নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছেন, আর যদি এই সিঁদুর তুলতে হয় তাহলে আপনি তুলবেন, আমি নয়। বাদ দিন এসব। আপনি বিশ্বাস করেন তো, বিশ্বাস করেন তো যে আমি একটা রাস্তা ঠিক খুঁজে বের করতে পারবো? অবশ্যই করি। তাহলে আপনি আমার উপর ভরসা রাখুন, আমি একটা না একটা রাস্তা ঠিক বের করবো, ঠিক বের করবো। বাহ 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 বাহ, এ তো ট্র্যাজেডি ক্রমশ প্রেম কাহিনীতে রূপ নিচ্ছে। আমরা কি করব, কোথায় থাকবো তার কোনো ঠিক নেই, উনি বড় বড় ভাষণ দিচ্ছে। এই রাধা, তোমার কাছে কোনো রাস্তা আছে কি যে আমরা কোথায় থাকবো, আমাদের পরিবার কি করবে? কিছুই তো নেই। আর দাদা ভাই, তুই তো আগারওয়ালের প্রপোজালটা ফিরিয়ে দিচ্ছিস, তোর কাছে নিশ্চয়ই কোনো অল্টারনেটিভ রাস্তা আছে। কি সেটা? সেটা আমাদের সবাইকে বল।